হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আজকে আমরা কথা বলবো অভিযোজন বা অ্যাডাপ্টেশন সম্বন্ধে। খুব সহজ ভাষায় যদি আমরা বুঝতে চেষ্টা করি অ্যাডাপ্টেশন বা অভিযোজন জিনিসটা কি, তাহলে আমাদের বুঝতে হবে আমরা বসবাস করি কোথায়। আমরা ভারতবর্ষে বসবাস করি। এখানকার ওয়েদার বা জলবায়ুগত অবস্থা কি, না ঠান্ডা না খুব গরম। এখানকার ওয়েদার হচ্ছে নর্মাল টেম্পারেচার। কিন্তু আমি যদি তোমাকে হঠাৎ করে এখন বলি তোমরা এখন নরওয়েতে গিয়ে বসবাস করো, তাহলে সেখানকার টেম্পারেচার বা জলবায়ুগত অবস্থা কিন্তু আমাদের ভারতবর্ষের তুলনায় একদম বিপরীত। ওখানে প্রচন্ড ঠান্ডা। তোমাদের প্রথম প্রথম সেখানে গিয়ে থাকতে বা অ্যাডাপ্ট করতে প্রচুর সময় লাগবে, অনেক কষ্ট হবে, আনকমফোর্টেবল ফিল হবে। কিন্তু তোমরা যদি অনেক দিন দীর্ঘদিন যাবত ওখানে থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের ওয়েদারটা অ্যাডাপ্ট করে নেবে, তোমাদের শরীর সেটাকে অভিযোজন করে নেবে। অর্থাৎ আমরা বলতে পারি যে জীব বা মানুষ তাদের নিজস্ব পরিবেশে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা বা প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এর একটা সুন্দর উদাহরণ আমরা দিতে পারি। মরুভূমি অঞ্চলে দেখবে ক্যাকটাস গাছ জন্মায়। কখনো কি মনে হয়েছে মরুভূমি অঞ্চলে গাছে পাতাগুলো কেন কাঁটায় রূপান্তরিত হয়? এর মূল কারণ হলো বাষ্পমোচন কমানোর জন্য। অর্থাৎ পাতার সাহায্যে গাছ বাষ্পমোচন করে, তাই বাষ্পমোচনের জলটা যেন বেরিয়ে না যায়, সেই জন্যই পাতাগুলো কাঁটায় পরিণত হয়। আমাদের এই ছোট ছোট ইনফরমেশন ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফলো করতে ভুলো না, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।